পানির মধ্যে বসবাস করে এমন 5টি প্রাণীর নাম কি? স্যার, ব্যাঙ, ব্যাঙের বউ, ব্যাঙের 2 ছাওয়াল আর ব্যাঙের একটা মেয়ে, এই মোট হলো 5টা। এই গাছতলায় ইন্টারভিউ নিতে নিতে তো আমার খিদেও লেগে গেল। 19 জনের মতো ক্যান্ডিডেটকে ইন্টারভিউ নিলাম, আর একজন আছে, এর ইন্টারভিউটা লিবার পারলে আজকের মতো আমার কাজ শেষ। তাহলে আর দেরি না হলে ওক ডাহি। স্যার। এ করতেছে শেষ ক্যান্ডিডেট দিয়ে পাঠাতো। জি স্যার। স্যার আপনাকে ডাকতেছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তাহলে আপনি ছাতি মাতি লিয়েই অফিসের ভিতর অনুমতি ছাড়াই ঢুকে পড়লেন। আপনার অফিসের চালমুড়ো ভাঙা বেড়া, সেই জন্য কোনটা দরজা কোনটা গেট আমি বুঝতে পারি নাই, সেই জন্য অনুমতি লওয়ার কোনো প্রয়োজন করি নেই। ওটা কোনো সমস্যা হবে না। আপনি ইন্টারভিউ শুরু করেন তো। দাদা নাইসেই পড়েছেন, ফাইলটা টেবিলের উপর রাখিয়া ছাতিটা থুয়ে সিটি বসেন। তা আপনার নাম কি? আমার নাম এমপি। তা এমপির মানে কি? এমপি মুহাম্মদ, পিতে পরি, মুহাম্মদ পরি। তা আপনার বাবার নাম কি? বাবার নামও এমপি। তা এই এমপির মানেটা কি? এমপি মদন, পিতে পাগলা, মদন পাগলা। তা তোমার মায়ের নাম কি? স্যার, মায়ের নামও এমপি। তার মানে? এমপি মোহনা, পিতে পাগলি, মোহনা পাগলি। তা আপনার গ্রামের নাম কি? গ্রামের নামও এমপি। তা এই এমপির মানেটা কি? এমপি মোহন, পিতে পুর, মোহনপুর। এই ক্যান্ডিডেট দেখতেছি আমার মাথা খায় হালাবেননি। তা আপনার বয়স কত? বয়স এমপি, এমপি মাত্র পিতে পাস, মাত্র পাস। তা আপনি কি পাস করছেন? স্যার, আমার পাশও এমপি। এটার আবার মানে কি হয়? এমপি মেট্রিক, পিতে পাস, মেট্রিক পাস। তো যাই হোক, আমার এই অফিসে আপনার চাকরির কি প্রয়োজন? স্যার, আমার চাকরির প্রয়োজন এমপি। এ দেখতেছি আমার ভালো মাথা নষ্ট হয়ে লাইলো। তাই এমপির মানেটা কি? এমপি মানে পিতে প্রবলেম, মানি প্রবলেম। আপনার তো দেখতেছি মাথায় এমপি সমস্যা। স্যার, এমপির মানেটা কি? এমতে মেন্টাল, পিতে পেশেন্ট, মেন্টাল পেশেন্ট। তাই আপনাকে এই অফিসে আর চাকরি দেওয়া যাবে না। স্যার, প্লিজ করে করছি, আমাকে এই চাকরি থেকে তারা দিয়েন না। শোনো চান্দু, আমার প্রশ্নের ঠিকঠাক উত্তর না দিতে পারলে তোমার চাকরি হবে না অফিসে। যদি ঠিকঠাক প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে তোমার চাকরি হবে। ইয়েস স্যার। তাহলে এই প্রশ্নের উত্তরটা দাও তো, গ্রামার কাহাকে বলে, কয় প্রকার ও কি কি? স্যার, গ্রামার 2 প্রকার। যারা বাংলাদেশের গ্রামে বসবাস করে তাদেরকে বাংলা গ্রামার বলে, আর যারা জাপান ও আমেরিকার গ্রামে বসবাস করে তাদেরকে ইংরেজি গ্রামার বলে। তাই এটা কি কোনো ঠিকঠাক প্রশ্নের উত্তর হইলো? তো যাই হোক, এই প্রশ্নের উত্তর দাও। তোমার কোন বই সবচেয়ে পছন্দের? স্যার, আমার পছন্দের বই হলো আমার বাপের ব্যাংকের চেক বই। আচ্ছা ঠিক আছে, এবার বলো তো কোন পাখির ডানা আছে আকাশে উঠতে পারে না? স্যার, ময়না পাখি, ময়না পাখি, ময়না পাখির ডানা আছে কিন্তু আকাশে উঠতে পারে না। এ তো দেখতেছি আমার মাথা নষ্ট করে দিল। কার পাল্লায় পড়লাম, প্রতিটা প্রশ্নের উত্তরে বিভ্রান্তিকর। যে প্রশ্নই হরি এমন উত্তর দেয়, আমার মাথাটাই নষ্ট হয়ে যাচ্ছে। এইবার তোমার জন্য লাস্ট প্রশ্ন। এই প্রশ্ন যদি উত্তর ঠিকঠাক দিতে পারো তাহলে তোমার
চাকরির বিবেচনা করা হবে। আচ্ছা কও তো, পানির মধ্যে বসবাস করে এমন 5টি প্রাণীর নাম কি? স্যার এটা কি কোনো প্রশ্ন হলো? এটা তো খুব সহজ প্রশ্ন স্যার। ব্যাং। আচ্ছা একটার নাম বললে তো, আরো 4টির নাম বলো। স্যার ব্যাং, ব্যাঙের বউ, ব্যাঙের 2 ছাওয়াল আর ব্যাঙের একটা মেয়ে, এই মোট হলো 5টা। ইস রে, এই ক্যান্ডিডেটের ইন্টারভিউ লেভেল লেগে তো আমার জীবনটা রফা দফা হয়ে গেল। তোমার চাকরি অবিলম্বে, তুমি এখন যাও। স্যার আমার কি চাকরি দেওয়া যাবে না? আমি তো ইন্টারভিউর প্রশ্নের উত্তর ঠিকঠাকই দিলাম, আমাকে বিবেচনায় রাখেন। আর আপনি খুব সুন্দর দেখা যাচ্ছে, আমার গ্রামের রকের মতো। তোমার গ্রামের রকি কে, আর এর মানেটা কি? স্যার রকি হলো আমার গ্রামে রাস্তার মোড়ে ফর জুতা স্যান্ডেল সেলাই করে। তোমার চাকরি অবিলম্বে, তুমি ফাইল নিয়ে অফিস থেকে বেরো। আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার ভিডিওটা যারা দেখছেন অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।